দান করলে কি লাভ তা কি জানেন আপনি? দান করলে অসংখ্য অগণিত আপনার ফজিলত আছে। কয়টা ফজিলত বলবো? আজকে 4টা ফজিলত আপনাদেরকে শোনাবো। কয়টা কোন তো? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার, দান করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের বিনিময়ে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন? গুনাহ তো এখানে এমন কেউ নাই যে জীবনে গুনাহ করেন নাই। আছেন কেউ এরকম? গুনাহ করছেন সবাই? গুনাহ মাফ পেতে চান? মাফ পেতে চান? ক্ষমা পেতে চান? কি করতে হবে কোন? জোরে কোন, কি করতে হবে? দান করতে হবে। কোরআনুল কারীম সূরা বাকারার ৭১ নম্বর আয়াত আল্লাহ পাক 271 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, তোমরা যদি প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করো তাহলে সেটা তোমাদের জন্য ভালো। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে অভাবী দরিদ্র মানুষদেরকে তোমরা যদি দান করতে পারো, আল্লাহ পাক বলেন সেটা এর চাইতে আরো ভালো। সুবহানাল্লাহ কোন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, বান্দারে তোমরা যদি প্রকাশ্য এবং গোপনীয় উভয় অবস্থায় যদি আল্লাহর রাস্তায় দান করো, শুনে রেখো তোমাদের এই দানের বিনিময় আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেয়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা যা করো সব বিষয়ে যিনি খবর রাখেন তিনি কে? এবার দ্বিতীয় ফজিলতটা আপনাদেরকে শোনাই। যদি আপনি দান করেন তাহলে পরে আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি দান করতে পারো, দানের বিনিময়ে আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দেব। দান করলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে কোন, কমে না বাড়ে? কোরআনুল কারীম সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা মনে করে ইয়ামহাকুল্লাহুর রিবা, ওরা মনে করে ওরা যদি সুদে টাকা লাগায় তাহলে তাদের মনে হয় সম্পদ বাড়ে। আল্লাহ পাক বলছেন সুদের সম্পদ বাড়ে না, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেন। সুদকে আল্লাহ কি করে কোন তো? কথা বলেন না কেন? সুদকে আল্লাহ কি করে? ধ্বংস করে। কেমনে আল্লাহ দান বাড়ায় দেন শুনেন। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। جرب لنا الله أكبر। والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলছেন, নবী আপনি মানুষদেরকে শোনায় দেন দানের উদাহরণটা কেমন। আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, কয় টাকা কন্ত? 1 টাকা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহ পাক বললেন তার উদাহরণ হলো এই, সেই যেন একটা বীজ বপন করেছে জমিনের ভেতরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা। ওই গাছটা অঙ্কুরিত হলো, ওই বীজ থেকে একটা গাছ বের হলো,
ওই গাছটার ভেতরে 7টা ঢাল আসলো। এরপরে আল্লাহ পাক বলছেন ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, আল্লাহ পাক বলছেন তার প্রত্যেকটা ঢালে ঢালে আমি 100 করে ফল দান করলাম। তার মানে দানের উদাহরণ হলো কেউ 1 টাকা দান করলো, ওই 1 টাকা যেন একটা গাছ হিসেবে অঙ্কুরিত হয়ে গেল। আর ওই গাছের ভেতরে 7টা ঢাল হলো, প্রত্যেক ঢালে ঢালে আল্লাহ পাক 100 করে নেকি বান্দাকে দান করলেন। তাহলে আপনি দান করলেন 1 টাকা, আল্লাহ পাক বাড়ায়া দিবেন 700 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন as-সাদকাতু তুরাদ্দুল বালা, দান করলে পরে বলা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। আমার বন্ধুগণ, একটি সময় আমার দেশে ছিল, কোন রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার আগে লোকেরা মান্যত করত, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, জ্বর হয়েছে, কাশি হয়েছে, আল্লাহ আমি তোমার ঘরের জন্য 10 টাকা দিব, একটা মোমবাতি দিব। ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? গাছের ভেতরে ফল এসেছে, সর্বপ্রথম নিয়ত করল আমার নারিকেল গাছের প্রথম নারিকেল আল্লাহর ঘর মসজিদে দেব। কেউ নিয়ত করেছে প্রথম নারিকেলটা মাদ্রাসায় দেব, কেউ নিয়ত করেছে আল্লাহর রাস্তায় দান করে দেব। আমার বন্ধুগণ, ওই গাছে ফল আসলো, প্রথমটা মসজিদে দিল, কিংবা মাদ্রাসায় দিল, কিংবা আল্লাহর রাস্তায় দান করে দিল। ওই দান করার পরে ওই গাছে ফল কমে না বাড়ে? আরো জোরে কোন কমে না বাড়ে? আর যখন বিপদ আসলো, মুসিবত আসলো, রোগ হলো, তখন আপনি নিয়ত করলেন আল্লাহ আমার সন্তানের বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, আমি তোমার ঘরের জন্য একটা মোমবাতি দেব, 10টা টাকা তোমার ঘরের জন্য দান করব, 100 টাকা মান্যত করলাম আল্লাহ তুমি আমার সন্তানটার বিপদ থেকে বাঁচায় দাও। আমার বন্ধুগণ, ওই সদকার বিনিময় আল্লাহ আপনার সন্তানকে বাঁচাতো কি বাঁচাতো না? এখন দেনও না। তাই বলে যত ডাক্তার দেখান, কত পরীক্ষা নিরীক্ষা করতেছেন, কত খরচপাতি হয়ে যায়, এরপরেও ডাক্তার বলে রোগ তো ধরতে পারি না, কারণ আপনার সম্পদ থেকে আল্লাহর জন্য সদকা হয় না। ঠিক না? তাহলে পরে 3 নাম্বার, যদি আপনি দান করেন, সাদকা করেন, বলা মুসিবত থেকে যিনি আপনারে মুক্ত করবেন তিনি কে? এবার 4 নাম্বার ফজিলত শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, হাদিসটা তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি গোপনে গোপনে যদি আল্লাহর রাস্তায় দান করে, এমন ভাবে দান করলো তার ডান হাত কি দিল, বাম হাত টের পেল না। এমন ভাবে যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মানুষের মাথার সন্নিকটে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মুখগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করত, রাসূলুল্লাহ বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে, কি দান করেছে, তার ডান হাত কি দিয়েছে, বাম হাত টের পায় নাই। কিয়ামতের দিন আল্লাহ তার ওই বান্দাকে ডাক দিয়া তার আরশে আজিমের আশ্রয়স্থলে ছায়ার ব্যবস্থা করে দেবে।